আমরা যে মুসলমান সমাজ, এই সমাজে বসবাস করছি, এই সমাজের মধ্যে আমাদের কি ভুল আছে, আমরা কি ভুল ত্রুটি করছি, আমরা কি কখনো ভাববো না? আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে। আমরা ভাবি না, আমরা জানি না, আমরা বুঝি না, আমরা মানি না। কে জানে না কি মদ খাওয়া হারাম? কে জানে না? একজন মদ করে ডাক থেকে আনেন তো, কে সে বলে মদ খাওয়া ভালো কাজ? সেও বলবে মদ খাওয়া খারাপ কাজ, কিন্তু তবুও সে খাচ্ছে। তাহলে আমাদের এই সময়টা একদম সব থেকে নিচে নেমে গেছে একটি কারণে। সে কারণটি কি? আমাদের নিজের ভুল। আমাদের নিজের ভুল। একজন ব্যক্তি তখনই সফলতা পাবে, একজন মানুষ তখনই সফলতা পাবে যখন সে লোকের ভুল বাদ দিয়ে নিজের ভুল ঢুঁড়বে। যখন সে লোকের ভুল বাদ দিয়ে নিজের ভুল খুঁজে বেড়াবে, আমি কোথায় ভুল করেছি, কোথায় কাকে গালি দিয়েছি, কোথায় কার সাথে খারাপ ব্যবহার করেছি, সেইগুলো ভুল ঢুঁড়বে, সেইগুলো ভুল খুঁজবে, তখনই সেই ব্যক্তি সফল হবে। তার আগে কখনো সফল হওয়া যাবে না, তার আগে কখনো কোনোদিন সফল হতে পারে না। তাহলে সফল হতে গেলে নিজের ভুল ঢুঁড়তে হবে। আমাদের ভুল আমরা দেখতে পাচ্ছি, তবু আমরা ভুলটা সংশোধন করি না। আমাদের ভুল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যখন মরে যাবে, তোমরা কবরে চলে যাবে। তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর অন্য কারো ইবাদতের জন্য নয়। কিন্তু মানুষ আজ আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে আছে, আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে আছে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে যদি বিশ্বাস করতো, যদি তারা মানতো আমাদেরকে মরতে হবে, যদি তারা মানতো কবরে গেলে, যদি তারা মানতো কবরে গেলে কোনো বালিশ থাকে না, কবরে গেলে কোনো বিছানা থাকে না, কবরে গেলে কোনো সাথী থাকে না, কবরে গেলে কোনো বাতি থাকে না, যদি তারা ভাবতো, যদি তারা এই কথাগুলো ভাবতো, যদি তারা ভাবতো মরার পর আমাদের হিসাব হবে, যদি তারা এই কথাগুলো ভাবতো, যদি এই কথাগুলো তারা ভাবতো কি মরার পরে যদি আমরা হিসাব না দিতে পারি, যদি আমরা সওয়ালের জবাব না দিতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নামে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। এই কথা আমরা ভাবি না, এই কথা আমরা বুঝি না, এই কথা আমরা কাউকে বলি না। এটাই আমাদের সমাজ। আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে এবং মরণকে দেখে স্মরণ করতে হবে। মরণকে দেখে ভয় করলে চলবে না, আমাদেরকে মরতে হবে। প্রত্যেক মানুষকে মরতে হবে। কে কোথায় পালিয়ে বাঁচবে? ফেরাউন তো পালিয়ে বাঁচতে পারেনি। ফেরাউন নিজের ক্ষমতা দেখিয়েছিল, ফেরাউন নিজের ক্ষমতা দেখিয়েছিল। ওই রকম ভাবে আমাদের কাছে এসেছে নরেন্দ্র মোদী, সেও ক্ষমতা দেখাবে। তারপরে যে আসবে সেও ক্ষমতা দেখাবে। তারপরে আপনি যদি আসেন, আপনিও ক্ষমতা দেখাবেন। কিন্তু ক্ষমতা দেখার মধ্যে কেউ চিরকাল বেঁচে থাকার জন্য আসেনি, সবাইকে যেতে হবে। তাহলে আপনাকে একটি ছোট্ট করে উদাহরণ দিই, তবে আপনি বুঝতে পারবেন। এই দুনিয়াতে আমরা খুব লোভের দুনিয়ায় পড়ে আছি, লালসার দুনিয়ায় পড়ে আছি। তাহলে আপনি ধরেন আপনার পিতা মারা গেছে, আপনার পিতা কিভাবে কবরে আছে আপনি জানেন? আপনার পাড়া প্রতিবেশী কবরে আছে আপনি জানেন? কেউ জানে না। কোনো পিতা জানে না, কোনো ভাই জানে না, কেউ জানে না তার পিতা মাতা, তার ভাই বোন কবরে কিভাবে আছে। কোনো মানুষ জানে? কোনো মানুষ জানে না। তাহলে সেই ব্যক্তি যদি জানতো, সেই ব্যক্তি যদি বলতে পারতো, হ্যাঁ আমার ছেলে, আমি কবরে ভালোভাবে নেই, আমাকে কবরে আযাব হচ্ছে, তোমরা আমার জন্য দোয়া করো, যদি তার ছেলেরা জানতো তাহলে অবশ্যই দোয়া করতো। কিন্তু তার ছেলেরা, সেই পিতারা সেই কবর থেকে এই কথা বলতে পারবে না। সেই দিন বন্ধ হয়ে যাবে, সেই দিন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। সেই দিন শুধু তিনটি কাজ ছাড়া, তিনটি আমল ছাড়া, তার মধ্যে শুধু একটি কথা বলবো, তার মধ্যে শুধু একটি আমলের কথা বলবো, নেক্সট সন্তান, নেক্সট সন্তান। বাকি দুটো আর বলবো না, সময় কম আছে, শুধু একটি কথা বলবো, তার নেক্সট সন্তান। যদি কোনো ব্যক্তি তার ছেলেকে ভালোভাবে মানুষের মতো মানুষ তৈরি করে, তাহলে অবশ্যই অবশ্যই মরার পরে তার আমলনামাতে নেকি লেখা হবে। একটি বাচ্চা ছেলে যখন 5 থেকে 10 বছরের বয়স হয়, তখন সে কি জানেন? সবাই মাথায় কথাটি ভরেলেন, তখন সে হচ্ছে কাদা। আপনি তাকে যদি ইট তৈরি করেন, ইট হবে, যদি টালি তৈরি করেন, ওটাই হবে। যখন শুকিয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে, আপনি কি পারবেন? ইট তৈরি করতে পারবেন? টালি তৈরি করতে পারবেন? পারবেন না। ওই রকম ভাবে ছোটতে যখন আপনার ছেলে মেয়ে আছে, তাদেরকে শিক্ষা দেন। সেই শিক্ষা করলে এই দুনিয়াতে লাভ আছে এবং পরকালে লাভ আছে, সেই শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে শিক্ষা নেই। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে শিক্ষা দিয়ে আল্লাহকে চেনা যায়, যে শিক্ষা দিয়ে ঘুষ সুদের বিরোধিতা করতে হয়, যে শিক্ষা দিয়ে আল্লাহকে চেনা যায়, যে শিক্ষা দিয়ে জান্নাত পাওয়া যায়, সেই শিক্ষা অর্জন করতে হবে। আমি বলিনি যে আপনি জেনারেল শিক্ষা করিয়েন না, পড়তে হবে। দুনিয়াতে থাকতে গেলে সব শিক্ষা প্রয়োজন, কিন্তু সর্বপ্রথম যে শিক্ষা প্রয়োজন তার নাম হচ্ছে আরবি শিক্ষা, ইসলামিক শিক্ষা। সেই শিক্ষা প্রয়োজন, কিন্তু আমাদের মধ্যে সেই শিক্ষা নাই। যদি আমাদের মধ্যে এইরকম শিক্ষা থাকতো, তাহলে আমাদের মধ্যে সুদ থাকতো না। যদি আমাদের মধ্যে এইরকম শিক্ষা থাকতো, তাহলে কোনো কমিটি বলতো না কি যে ব্যক্তি মদ পান করেছে সে মসজিদে ঢুকবে না, এইরকম কথা বলতো না। তাহলে যে ব্যক্তি মদ পান করেছে সে মসজিদে ঢুকবে না, কিন্তু যে ব্যক্তি ঘুষ খায় সে আবার মসজিদের সেক্রেটারি, যে ব্যক্তি সুদ খায় সে আবার মসজিদের কমিটি। এইগুলো কথা কাকে বলবো? কে শুনবে? আমাদের নিজের মধ্যে তো এইগুলো ভুল। আমাদেরকে নিজেকে ঠিক হতে হবে, না তো আমাদের এইভাবে যাচ্ছে। কখন গিয়েছে আমাদের কবরস্থান চলে গিয়েছে,